টি-রেক্স ডাইনোসর আগমনের বহু বছর আগে পৃথিবীর বুকে রাজত্ব করতে ভয়ঙ্কর শিকারী অ্যালোসরাস প্রায় 15 কোটি বছর আগে উত্তর আমেরিকা বিস্তৃত জলাভূমি আর ঘন বন জঙ্গলে বিচরণ করতে এই বিশাল শিকারী। এই ডাইনোসরের গড় দৈর্ঘ্য ছিল প্রায় 8.5 মিটার, তবে কিছু নমুনা 12 মিটার পর্যন্ত পাওয়া গিয়েছে। কাঠ পর্যন্ত উচ্চতা ছিল প্রায় 3 মিটার এবং ওজন ছিল গড়ে 1.5 থেকে 2 টনের মধ্যে, যদিও বড়দের ওজন 3 টন পর্যন্ত হতে পারত। অ্যালোসরাসের মুখে ছিল প্রায় 60টি ধারালো দাঁত, যা ছিল করাতের মতো বাঁকা। গবেষকদের মতে একটি পূর্ণবয়স্ক অ্যালোসরাস 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারত। অ্যালোসরাস মূলত বাস করত আজকের আমেরিকা, পর্তুগাল আর খুব সম্ভবত তানজানিয়ার গ্রীষ্মপ্রধান বন ও নদীর ধারের এলাকায়। অ্যালোসরাসের দাঁত বারবার পুনরায় জন্মাত, ফলে সারা জীবন ধারালো কামড় দিতে পারত। যদিও এদের হাত ছোট ছিল, তবু এটি টি-রেক্সের তুলনায় অত্যন্ত কার্যকর ছিল। অ্যালোসরাসের চোখের উপরে শিংয়ের মতো অংশ ছিল খুব সম্ভবত প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাতে। এদের 3টি পিসিবুল আঙুলে ধারালো নখর থাকত, যা দিয়ে তারা শিকারকে আঁকড়ে ধরে রাখতে পারত। তাছাড়া এদের লেজ ছিল দীর্ঘ, যেটি শরীরকে ভারসাম্য রক্ষার কাজে সহযোগিতা করত। এদের গাড়ির পেশি ছিল অত্যন্ত শক্তিশালী, যা তাদের মাথা উপরে নিচে নাড়াতে সাহায্য করত, আর এভাবে তারা শিকারকে ভয়ঙ্কর রকমভাবে ছিঁড়ে ফেলতে পারত। অ্যালোসেরাস ছিল এক অভিনব শিকারী। তাদের প্রধান শিকারের মধ্যে ছিল স্টেগোসরাস, যাদের ফিটে ছিল কাটা লেজের স্পাইক, অ্যাপাটোসোরাস, যাদের ওজন ছিল প্রায় 20 টন, আর ক্যাম্প্রোসোরাস, যেগুলো ছিল মাঝারি আকৃতির তৃণভোজী ডাইনোসর। শিকারের সময় অ্যালোসেরাস পায়ের নিচে আক্রমণ করত, দুর্বলদের আলাদা করে টার্গেট করত এবং খুব সম্ভবত গুঁড়ো এসে পিছন দিক থেকে আক্রমণ চালাতো। তাছাড়া অনেক গবেষক মনে করেন অ্যালোসরাস শিকার করার সময় একটি বিশেষ কৌশল অবলম্বন করত। তারা শিকারকে কামড়ে ধরে বারবার আঘাত করতে থাকতো, যতক্ষণ না শিকার রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়ত। তবে প্রশ্ন থেকে যায়, অ্যালোসরাসরা একা একা শিকার করতো নাকি দলবদ্ধভাবে? ইব্রাহিম ক্লিফল্যান্ড লয়ের ডাইনোসর কোয়ারি থেকে পাওয়া গিয়েছে 46টারও বেশি অ্যালোসরাসের জীবাশ্ম, যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। একদম মনে করেন তারা দলবদ্ধভাবে শিকার করত, অন্যদিকে অনেকে বলে থাকেন এটি ছিল এক ধরনের ফাঁদ বা খাত, যেখানে ডাইনোসররা পানি খুঁজে এসে আটকে পড়ে মারা যেত। আরো কিছু গবেষক বলেছেন জীবাশ্মে কামড়ের চিহ্ন থাকার কারণে অ্যালোসরাসরা হয়তো কখনো কখনো ফেনাবুলির জন্য নিজেদের পদ্ধতির উপরে আক্রমণ করত। সবশেষে আসি বিগেলের গল্পে। বিগেল ছিল একটি কিংবদন্তি অ্যালোসরাসের জীবাশ্ম, যা 1991 সালে ওয়াইমং থেকে উদ্ধার করা হয়। প্রায় 95% সম্পন্ন এই কঙ্কাল ডাইনোসর গবেষণার এক অনন্য নিদর্শন। বিগেলের জীবাশ্ম 1924 আঘাতের চিহ্ন ছিল। এই জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন কিভাবে অ্যালোসরাস ব্যথা সহ্য করে শরীরে সীমাবদ্ধতা নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করত। বিগেলের গবেষণা শুধু হারের নয়, এটি একটি জীবন্ত প্রাণী বেঁচে থাকার লড়াইয়ের ইতিহাস। আজও অ্যালোসরাস রয়ে গেছে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। জীবাশ্ম থেকে পাওয়া প্রতিটি নতুন তথ্য আমাদের নিয়ে যাচ্ছে আরো গভীরে, সেই রহস্যময় জুরাসিক যুগে, যেখানে প্রকৃতি নামে বেঁচে থাকার লড়াই ছিল প্রতিদিনের বাস্তবতা। অ্যালোসরাস শুধু একটি ডাইনোসরের নাম নয়, এটি একটি নিষ্ঠুর কিন্তু শীতল সুন্দর জগতের প্রতিচ্ছবি।